সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। বাংলাদেশ ব্যাংকের এক সময়ের দক্ষ গভর্নর আতিউর রহমান অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা, নিজ শৈশব কৈশোরের গল্প শুনিয়ে অসংখ্য মানুষের সিম্পিতি নিয়ে শ্রদ্ধা ভালোবাসা থলে ভরেছিলেন। দরিদ্র পরিবারের সন্তান, শৈশবে দুধ বিক্রির পয়সায় লেখাপড়ার খরচ চালাতেন। মেধাবী ছিলেন বলে তার এসএসসি পরীক্ষার ফি এলাকাবাসীর দেয়া চাঁদায় পরিশোধ করানো হয়, এমনটি বলেছিলেন আতিউর নিজের মুখে। সেই মেধাবী আর দুঃখ কষ্টের সংগ্রামী জীবন তো সৎ এবং মানবিকই হবার কথা। বাইরে থেকে তেমনই দেখা যেত। তার কর্মজীবনও সেরকম স্বচ্ছ ও সৎই মনে করতেন সকল শ্রেণীর মানুষ। কিন্তু এমন ভদ্রবেশী লোকটি যে দুর্দান্ত অসৎ হতে পারে তা কেউ ভাবতেও পারেননি। তাকে আমিও শ্রদ্ধা করতাম, কিন্তু আমরা টের পাওয়ার আগেই সেই জায়গা থেকে আতিউর রহমান অনেক আগেই সরে এসেছেন। বৃহস্পতিবার যুগান্তর পত্রিকা শিরোনাম করেছে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, মাস্টার মাইন্ড গভর্নর আতিউর। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলারের অধিক হ্যাক করে সরিয়ে নেয় গভর্নর আতিউর রহমান, যা 101 মিলিয়ন। এই হ্যাক কর্মকাণ্ডে জড়িত ব্যাংকের গুরুত্বপূর্ণ দুটি বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তাও ছিলেন। হ্যাকিংয়ের ক্ষেত্র তৈরির প্রথম ধাপে গভর্নর আতিউরের PS আসাদুজ্জামান একটি মেইল আদান প্রদানের সূত্রপাত করেন। সেটি সেন্ড ও রিসিভ করার পর তিনি হ্যাকারদের রিপ্লাই দেন, আর এর মধ্যে দিয়েই পরিকল্পনার প্রথম ধাপের কাজটি সম্পন্ন হয়। 8 কোটি 10 লাখ ডলার হ্যাক করার পর ভারতীয় নাগরিক রাকেশ আস্তানাকে দিয়ে 39 দিন পরীক্ষা নিরীক্ষার নামে সকল আলামত ডিলিট করান আতিউর রহমান, অর্থাৎ সকল প্রমাণাদি মুছে ফেলা হয়। এই ঘটনায় মামলা বা জিডি করতে দেননি আতিউর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হ্যাকিংয়ের পর তা ধামাচাপা দেওয়া সহ পুরো বিষয়টি নিয়ে ঘাটাঘাটি না করতে হুকুম জারি করেন আতিউর। এই হ্যাকিংয়ের 8 কোটি 10 লাখ ডলারের হ্যাকিংয়ের যে বিষয়টি, সেই সময়ে দেশ এবং বিদেশে ব্যাপক আলোচনা হয়েছে, ব্যাপক আলোচিত হয়েছিল, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি, জানতে পারেনি গভর্নর আতিউর রহমানই এই কর্মটি করেছেন। অনেকেই মন্তব্য করেছিলেন এই বিষয়টি বিদেশ থেকে হয়েছে, বিদেশ থেকেই এই ঘটনা ঘটিয়েছে। সম্ভবত তখন ফিলিপাইনের নাম এসেছিল, ফিলিপাইন থেকে এটা করা হয়েছে, সেটাই প্রত্যেকে জেনেছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত এবং খুব কাছের লোক ছিলেন। হয়তো সেই কারণেই এত বড় স্পর্ধা ও ক্ষমতা দেখাতে পেরেছেন। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।